ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি বর্তমানে একটু চারিদিকে ছড়াছড়ি হয়েছে যে যখন ইমাম সালাম ফিরাবেন তখন মুক্তাদিরা কখন সালাম ফিরাবেন। একটি সালাম যখন ফিরাবেন ডান দিকে তখন মুক্তাদিরা ডান দিকে ফিরাবেন, আবার যখন ইমাম বাম দিকে ফিরাবে তখন মুক্তাদিরা বাম দিকে ফিরাবেন, না ইমাম যখন ডান বাম দুই দিকে সালাম ফিরিয়ে নেবেন তখন মুক্তাদিরা ফিরাবেন। এ বিষয়ে যদি ছোট্ট করে সমাধান আমরা দিই তাহলে এরকম হতে পারে যে দুটি আমলই জায়েজ আছে ইনশাআল্লাহ। কেউ যদি ইমাম প্রথম একটি সালাম ফিরালো ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে মুক্তাদিরাও তার সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলল তার পরে পরে। এভাবে ইমাম যখন বাম দিকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন বাম দিকে মুক্তাদিরাও বলল, অর্থাৎ একটা সালাম ইমাম ফেরাচ্ছে তারপরে মুক্তাদিরাও একটা করে ফেরাচ্ছে, এটা জায়েজ। কেউ যদি ইমামের সালাম দুটি সালাম হওয়া পর্যন্ত অপেক্ষা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম বলল, অতঃপর এখন মুক্তাদিরা সালাম ফেরাচ্ছে, এটাও জায়েজ। শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে দুটি সালাম ফেরানো শেষ হবে তখন মুক্তাদিদের সালাম ফেরানোটা হচ্ছে আফজাল, উত্তম। আর একটি সালামের পরেই যদি ফিরিয়ে দেয় তাহলে সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ একটি সুন্দর কথা বলেছেন। সুন্দর কথাটি হলো যে দেখা গেল একজন মানুষ একটি সালাম ফিরালো আর ওই সময় তার অজু ভেঙে গেল, হাওয়া বের হয়ে গেল, বলেন তো তার নামাজ হবে না তাকে সম্পূর্ণ নামাজ পুনরায় পড়তে হবে? সহি মত হলো তাকে সম্পূর্ণ নামাজ পুনরায় পড়তে হবে, কারণ তার সালাম একটি হয়েছিল, দুটি হয়নি। তাই দুটি সালামে রুকুন, এই অর্থ থেকে এটা বোঝা যায়, যেটা শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ বলছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে একটি সালাম, যেহেতু ওলামারা বা জমহুর ওলামা একটি সালামকে ফরজ মনে করছেন, মানে জরুরি মনে করছেন, আর দ্বিতীয়টি জরুরি মনে করেন না, তাই দুটি সালামের আলাদা আলাদা বিধান। ফরজ সালামের প্রথম সালামটি ফরজ, ওটা যখন হয়ে গেল ওর সাথে মুক্তাদিরা করবে। তারপরে যখন দ্বিতীয় সালাম ইমাম ফিরাবে যেটা মুস্তাহাব, তার সাথে সাথে মুক্তাদিরা করবে। এটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহর মন্তব্য। শেখ আলবানী রাহিমাহুল্লাহ, জানি না তিনি এখানে এই মন্তব্য কেন করেছেন, অথচ আহনাফরা মনে করে যে প্রথম সালামটাই হচ্ছে ওয়াজিব, দ্বিতীয়টা ওয়াজিব নয়। তাই তাদের কাছে যদি এক সালামের পর বায়ু নির্গত হয়ে যায় তাহলে পুনরায় তাদেরকে আর নামাজ দোহরাতে হবে না। কিন্তু সত্যিকারে এক সালামের পর কারো বায়ু বের হয়ে গেলে, অজু ভেঙে গেলে, তাকে তো পুনরায় সম্পূর্ণ নামাজ পুনরায় পড়তে হবে। এই অবস্থাতে আমরা এটা বুঝতে পারছি যে দুই সালামই আমাদের জন্য জরুরি। সেটা যদি জানাজার নামাজ হতো তাহলে ওর বিধানটা আলাদা হতো, কারণ জানাজার নামাজে একটি সালামই রুকুন, কিন্তু আমাদের ফরজ নামাজে দুই সালাম মিলে একটি সালাম, মানে দুই দিকে সালাম মিলে সালাম বলা হয়। যেমন আমরা একটি সাজদা, মানে দুইবার সাজদা দেওয়াকে একটি সাজদা বলা হয়, তো দুই সালাম মিলে একটি সালাম ধরা হবে। এই মতটি শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ দিয়েছেন এবং এই মতটি আমার কাছে বেশি গ্রহণীয় এবং উত্তম। তাই ইমাম যখন দুই দিকে সালাম ফিরাবে তখন মুক্তাদিরা দুই দিকে সালাম ফিরাবে। এই আমলটি হারামেন শরীফাইন সহ বিভিন্ন জায়গায় রয়েছে। তবে যদি কেউ একটার সাথে সাথে করে তাহলে সেটা জায়েজ হবে, না জায়েজ হবে না। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين